আলাইকুম, শুভ সকাল। সকালটা কিন্তু অনেক রোদ, আর দেখে বোঝার উপায় নাই, কারণ এখন কিন্তু বাজে 6টা 20। আর প্রত্যেকবার ছাদে আসলে দেখি যে ডিম দিছে কিনা। আর মাশাআল্লাহ, এই যে এখনও দেখি, সকালবেলা এসে দেখি যে নিচের মুরগিটা ডিম দিয়েছে, অনেক সুন্দর। এটা একটু একদম পুরোপুরি সাদা ডিম হয়, আর উপরে যে মুরগিগুলো আছে এটা একটু হালকা লালটি কালার ডিম হয়। আর এই যে আমার দেশি মুরগি বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এটা তো আমার পোষা, এই যে মুরগিগুলো আগে ছিল, ডাকলেই আসে। মাশাআল্লাহ, এটা হচ্ছে আগের মুরগির বাচ্চা, এই যে পাকিস্তানি মুরগি। এটা সম্ভবত মোরগও হতে পারে। আর এই তো আমার হচ্ছিল যে শকুন মুরগি, অনেকে বলে গলাছিলা মুরগি। এটা মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। এই যে এদের সাথে, যে দেশি মুরগির সাথে রাখছিলাম, আর এদের সাথে এদের ভালোই একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এই যে এই পাশে হচ্ছে টাইগার মুরগির বাচ্চা তিনটাকে রাখছি। এই যে দেশি মুরগি যে একটা বাচ্চা আছে, কারণ এই বাচ্চাটা একটু ছোট আর এরা বড় আর কি। এই বাচ্চাটাকে এদের সাথে দিলে এরা মারামারি করে, এই জন্য ও যখন একা ছিল ভাবলাম যে আমাদের 3টা টাইগার মুরগির বাচ্চা বড় হয়েছে, এর সাথে দিই। তো দেখে এরা ভালোই একসাথে আছে। তো এখন এদেরকে খাবার দিয়ে দিই। আর আমি যে মুরগিগুলো আছে 3টা, এখানে আরেকটা 4টা, এদেরকে ছেড়ে দিই বিকাল করে ছাদে। পোকামাকড় খায়, খুব ছেড়ে দিলে খুব খুশি হয়, একদম খুব লাফালাফি করে। আর এই জন্য মনে হয় আরও বেশি দ্রুত বড় হয়েছে। দেশি মুরগিগুলো আলহামদুলিল্লাহ আনার পর থেকে সুস্থ হয়ে আছে। আর এই সফেদা গাছে মাশাআল্লাহ এত বেশি সফেদা ধরছে, অসংখ্য, একদম উপরের ডাল পর্যন্ত। আর এই সফেদা তো অনেক মিষ্টি। পুরো রসালো ভরা। আর এই সফেদার নাম হচ্ছিল চিকু সফেদা।